স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উচ্ছেদের আড়াই মাসের মাথায় কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা ও আশেপাশের বালিয়াড়ি দখল করে আবারও দোকানপাট রেস্তোরাঁ নির্মাণের হিড়িক পড়েছে। ঈদুল আজহার ছুটিতে রাতের অন্ধকারে বালিয়াড়ি দখল করে দোকানপাট গড়ে উঠলেও কেউ বাধা দেয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, যেমনটি বলছিলাম, উচ্ছেদের পরও দোকানপাট রেস্তোরাঁ গড়ে উঠেছে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। এই মুহূর্তে সুগন্ধা সৈকতে রয়েছে। সুগন্ধা সৈকত বালুচরে, এই বালুচরের উভয় পাশে রাতের অন্ধকারে একেবারেই কয়েকদিনের ব্যবধানে ঈদুল আজহার যে ছুটি চলছিল, সেই ছুটিতেই ব্যবধানে এখানে প্রায় 450 শতাধিক ভ্রাম্যমাণ দোকান এবং ঝিনুক শামুকের যে দোকান, সেই দোকানগুলো কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে। আপনি যেমনটি বলছিলেন, গত মার্চের 9 মার্চ জেলা প্রশাসনের যে ছিল, আইন শৃঙ্খলা কমিটির সভা ছিল, সেই সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আসলে সমুদ্র সৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য তিনি উদ্যোগ দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে এইখানে যারা ভ্রাম্যমাণ দোকানি আছে তাদেরকে আসলে বালুচরে যারা অবৈধভাবে ছিলেন তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলেন এবং সেই নির্দেশ জেলা প্রশাসন কয়েকদিনের ব্যবধানে এই প্রায় কলাতলী, সুগন্ধা সহ বিভিন্ন জায়গায় যে সকল দোকানপাট ছিল, সেই দোকানপাটগুলো কিন্তু উচ্ছেদ করেছিলেন। প্রায় 930টির মতো দোকান বিভিন্ন পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু আড়াই মাস যেতে না যেতে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের ব্যবধানে এই দোকানগুলো এখানে আবারও বসানো হয়েছে। বিশেষ করে সুগন্ধা পয়েন্টের পাশাপাশি যে আশেপাশের ঝাউ বাগান আছে, সেই ঝাউ বাগানগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যে দোকানপাট বসানো হয়েছে। আমরা একটু কথা বলবার চেষ্টা করব। আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে দোকানগুলো তুলে দেওয়া হয়েছিল বালুচর থেকে। আপনারা কিভাবে বসলেন আবার এখানে? প্রথমত হচ্ছে যে আমাদের যে কার্ডের রেভিনিউর মেয়াদ ছিল জুন পর্যন্ত। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর গিয়ে সম্মান রাখছিলাম, আমরা স্বইচ্ছায় চলে গেছি। যেহেতু বলছে আপনাদের জন্য একটা পুনর্বাসন করা হবে, আপনারা কিন্তু চলে গেছি। তো তখনও আমাদের রোজা ঈদের মৌসুম ছিল, লেনা দেনা ছিল, আমাদের লোন ছিল, সবকিছু মাথায় নিয়ে আমরা কষ্ট হলেও ওনার নির্দেশনা মেনে চলে গেছি। কিন্তু ওই থেকে আজ পর্যন্ত পুনর্বাসন নামের যে জিনিসটা, সেই জিনিসটা আমরা পাইনি। শেষ পর্যন্ত আর না পেরে পেট বাঁচানোর দায়ে আমরা নিজেরা আবার আমাদের জায়গায় এসে বসছি। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়েছিল কিনা আপনারা যে বসলেন? প্রশাসন আমাদেরকে বলছে যে আপনারা কেন, তো একটা নির্দেশনা আছে, আপনারা বসলেন। আমরা কিছু করার নাই ভাই, আমরা বলছি ওই আমাদেরকে বিষ দিয়ে মারা ফেলেন, আর না হলে আমাদেরকে বাধা দিয়ে আটকাইতে পারবেন না। সারা বাংলাদেশ হকার উচ্ছেদ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে আবার সুশৃঙ্খল ভাবে সবাইকে বসাই দিয়ে হয়েছে। এটা আপনারা মিডিয়া খুব ভালো জানেন। আপনারা বলছিলেন তাদেরকে আসলে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত 12 মার্চ যে তাদেরকে উচ্ছেদ করা হলো সমুদ্র সৈকতের বালুচর থেকে, তারা প্রশাসন থেকে অনুমতি নিয়েই কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, তাদের ভাষ্য সেটি। পরবর্তীতে তাদের জন্য কোনো স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ না নেওয়ায় তারা এক যুগে তারা আসলে পুনরায় সেখানে ভ্রাম্যমাণ দোকান স্থাপন করেছেন। সাজি, এটুকু ছিল এখান থেকে সব শেষ।